ছবির মতো সুন্দর ইন্ডিয়ার লাস্ট ভিলেজ ছিটকুল। সারি সারি আপেল বাগান আর অপরূপা বাষ্পা নদীর উপত্যকা নিয়ে সাংলা। কিন্নর কৈলাসে ঘেরা শিব ঠাকুরের আপন দেশ কল্পা। এক অসাধারণ যাত্রাপথে এগিয়ে চলা। ঝাঙ্কার মনাস্ট্রি, কি মনাস্ট্রি, যাদের অবস্থান দেখে বাঘ রুদ্ধ হয়ে যায়। Highest village in world, connected with motorable road, Comic Village. সিকিম, বিশ্বের উচ্চতম পোস্ট অফিসটি এই গ্রামের দখলে। প্রায় 13,600 ফুট উচ্চতায় এশিয়ার উচ্চতম ঝুলন্ত সেতু ছিচাম ব্রিজ। যাত্রাপথে স্পিতি নদীর তীরে মাইন্ড ব্লোয়িং ভূমিরূপের ভাস্কর্য। মনোমুগ্ধকর চন্দ্রতাল লেক। এই সব কিছু নিয়ে এক স্বপ্নের সফর হিমাচল প্রদেশের কিন্নর ও স্পিতি। কিভাবে যাবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, গাড়ি কিভাবে বুকিং করবেন, খরচ কেমন হতে পারে, এই সব রকম তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর পরবর্তী ছুটিতে নিজেরাই প্ল্যান করে বেরিয়ে পড়ুন। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। প্রথমে বলি কিভাবে যাবেন। অপশান 1, কলকাতা থেকে ফ্লাইটে করে চণ্ডীগড়। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইট প্রত্যহ যাতায়াত করছে। অপশান 2, ট্রেনে করে পৌঁছতে হবে চণ্ডীগড় কিংবা আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। ট্রেনে হাওড়া থেকে চণ্ডীগড় আসার অপশান একটি, নেতাজি এক্সপ্রেস। কিন্তু হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন থেকে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন আসার অনেকগুলি ট্রেন রয়েছে, তাই এক্ষেত্রে আম্বালাকে বেছে নেওয়াই ভালো। স্লিপার কোচে ট্রেন ফেয়ার 700 টাকা মতো আর 3 টায়ার এসিতে 1800 থেকে 1900 টাকা মতো। এরপর শুরু হবে গাড়ির জার্নি। সোলান, সিমলা হয়ে প্রথমে কিন্নর, তারপর স্পিতি ঘুরে কুলু, মান্ডি হয়ে আবার আম্বালা বা চণ্ডীগড়ে ফিরে আসা। এবার আসি ট্যুর প্ল্যানে। প্রথম দিন গাড়িতে করে 3 থেকে 4 ঘন্টার জার্নিতে আম্বালা কিংবা চণ্ডীগড় থেকে পৌঁছে যান সোলানে। তবে হাতে সময় থাকলে অবশ্যই সিমলা কিংবা কুবরি পর্যন্ত এগিয়ে আসতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কখন আম্বালা বা চণ্ডীগড় থেকে জার্নি শুরু করছেন তার উপর। প্রথম রাতটি সোলানে কাটিয়ে দ্বিতীয় রাতটি কাটানোর জন্য পরের দিন চলে আসুন নারকান্দায়। তৃতীয় দিন নারকান্দা থেকে জার্নি শুরু করে সিমলা জেলা ছাড়িয়ে প্রবেশ করুন কিন্নর জেলায় এবং তৃতীয় ও চতুর্থ রাতটি কাটানোর জন্য বেছে নিন কিন্নরের সাংলা, রকছাম কিংবা ছিটকুলকে। পঞ্চম ও ষষ্ঠ এই রাত দুটি কাটান কিন্নরের আরেক আকর্ষণ কল্পাতে। সপ্তম দিন কিন্নর ছেড়ে প্রবেশ করুন স্পিতিতে। এদিন রাত্রিবাস টাবোতে।
অষ্টম দিন তাবো থেকে চলুন স্পিতি ভ্যালির অন্যতম আকর্ষণ কাজা। আর এই কাজাতে অষ্টম এবং নবম এই রাত দুটি থাকুন। পরের রাতটি কাটাতে হবে স্পিতি ভ্যালির শীতলতম গ্রাম লোসারে। তাই দশম দিন কাজা থেকে চলে আসুন এই লোসারে। তবে এখানে একটু বলে রাখি, যারা চন্দ্রতালের টেন্টে থাকতে চান তাদের কিন্তু লোসারে রাত্রিবাসের প্রয়োজন নেই। কাজা থেকে তারা সরাসরি চলে আসুন চন্দ্রতালের টেন্টে। পরের দিন অর্থাৎ ডে 11-এ সকাল সকাল বেরিয়ে পড়ুন এবং চন্দ্রতাল দর্শন সেরে চলে আসুন শিশু কিংবা মানালিতে। পরের দিন অর্থাৎ ডে 12 এক্সট্রা ডে হিসেবে হাতে রাখতে পারেন, অথবা পাহাড় থেকে নেমে চলে আসুন চণ্ডীগড় কিংবা আম্বালাতে। তবে আমি সাজেস্ট করব এই ট্রিপে একটা দিন হাতে রাখার জন্য। এবার বলি আসল কথা, এই ট্রিপে কি কি দেখবেন। ডে 1 আম্বালা বা চণ্ডীগড় থেকে গাড়িতে করে প্রথমে কিছুটা পথ সমতলে, তারপর পাহাড়ি পথে পৌঁছে যান সোলান কিংবা সিমলাতে। ডে 2 এদিন সিমলা বা সোলান থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন। রাস্তায় ব্রেকফাস্ট করে পাহাড়ের মনোমুগ্ধকর ভিউ উপভোগ করতে করতে প্রথমে পৌঁছে যান নারকান্দায়। নারকান্দা পৌঁছে প্রথমে লাঞ্চ সেরে নিন। এরপর দেখে নিন তান্নি জুব্বেল লেক এবং সিমলা জেলার উচ্চতম শৃঙ্গ হাটু পিক। ডে 3 এদিন অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই নারকান্দাতে ব্রেকফাস্ট সেরে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়া দরকার। প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যান সারাহানে। পথে সঙ্গী হবে সুতলেজ বা শতদ্রু নদী। দেখে নিন রামপুরের অদম প্যালেস আর সারাহানে ভীমাকালী টেম্পল। আরও কিছুটা এগোলেই এবার প্রবেশ করবেন কিন্নর জেলায়। এখানকার পথ যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। শতদ্রু নদীকে সঙ্গী করে এবার পৌঁছে যান করছামে, যেখানে শতদ্রু আর বাষ্পা নদী মিলিত হয়েছে। পথে দেখে নিন তারন্ডা মাতা টেম্পল, রক টানেল এবং করছাম ড্যাম। এখান থেকে বাষ্পার হাত ধরে পৌঁছে যান আজকের ডেস্টিনেশন সাংলা, রকছাম অথবা ছিটকুলে। ডে 4 আজ রকছাম এবং ছিটকুল কিন্নরের এই গ্রাম দুটি ঘুরে দেখা। সাংলা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অপরূপা বাষ্পা নদীর তীরে রকছাম গ্রামটি ঠিক যেন ক্যালেন্ডারের পাতা। আবার রকছাম থেকে 12 কিলোমিটার দূরে এই পথে ভারতের শেষ গ্রাম ছবির মতো সুন্দর ছিটকুল। আর এই যাত্রাপথের সৌন্দর্য অবর্ণনীয়। ডে 5 আজকে চলুন কিন্নরের আরেক আকর্ষণ শিব ঠাকুরের আপন দেশ কল্পার উদ্দেশ্যে। তবে তার আগে অবশ্যই ঘুরে দেখে নেব সাংলা। সাংলার অন্যতম আকর্ষণ 1000 বছরের পুরানো কামরূপ ফোর্ট। তবে এই ফোর্টে পৌঁছতে গেলে বেশ কিছুটা ট্রেক করতে হবে। এছাড়া সাংলা ভ্যালির অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য তো রয়েছে। কল্পা পৌঁছানোর 6-7 কিলোমিটার আগে ঘুরে দেখে নিতে পারেন কিন্নর জেলার সদর শহর রেকংপিও। ডে 6 আজ কল্পা ঘুরে দেখা। এই কল্পার
সব আকর্ষণটাই কিন্তু কিন্নর কৈলাস রেঞ্জকে ঘিরে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। আর এই রেঞ্জে রয়েছে ৭৯ ফুট উচ্চ শিবলিঙ্গ। লাঞ্চের আগে দেখে নিতে পারেন সুইসাইড পয়েন্ট এবং রোগী ভিলেজ। এই রোগী ভিলেজে রয়েছে নারায়ণ টেম্পল। লাঞ্চের পর ঘুরে দেখুন চিনি ভিলেজ, যেখানে রয়েছে কল্পা মনাস্ট্রি আর নারায়ণ নাগিন টেম্পল। ডে 7, আজ কল্পা থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন, কারণ আজকে কিন্নর ছেড়ে প্রবেশ করবেন স্পিতি ভ্যালিতে। আজকের নাইট স্টে তাবোতে। কল্পা থেকে বেরিয়ে রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নিন। প্রায় ৮০ কিলোমিটার মতন এগোনোর পর আজকের প্রথম স্পট ফাপ, যেখানে সুতলেজ ও স্পিতি নদী মিলিত হয়েছে। এখানে সুতলেজকে বিদায় জানিয়ে স্পিতি নদীর হাত ধরে এগিয়ে চলুন। প্রায় ৩০ কিলোমিটার মতন যাওয়ার পর নাকো। দেখে নিন নাকো মনাস্ট্রি, নাকো ভিলেজ এবং নাকো লেক। দুপুরের খাবারটা এদিন এখানেই সেরে নিন, তারপর এগিয়ে চলুন টাবোর দিকে। এবার আপনি অফিসিয়ালি স্পিতি ভ্যালিতে প্রবেশ করবেন, আর স্পিতির রুক্ষ পাহাড়গুলো আপনাকে ওয়েলকাম জানাবে। টাবো পৌঁছানোর কিছুটা আগে রয়েছে গিউ ভিলেজ, যেখানে দেখে নিন গিউ মনাস্ট্রি, আর এখানেই আছে ৫০০ বছরের পুরানো ন্যাচারাল মামি। ডে 8, আজ টাবো থেকে যেতে হবে লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের অন্যতম সেরা টুরিস্ট স্পট কাজাতে। দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। যাওয়ার আগে টাবোতে দেখে নিন টাবো কেভ। পাহাড়ের গায়ে এই প্রাচীন গুহাগুলিতে পৌঁছাতে প্রায় ২০ মিনিট মতন ট্রেক করতে হবে। এরপর দেখে নিন টাবো মনাস্ট্রি। এখানে নিউ মনাস্ট্রি এবং ওল্ড মনাস্ট্রি পাশাপাশি অবস্থান করছে। টাবোতেই ব্রেকফাস্ট সেরে এগিয়ে চলুন। প্রায় ৩০ কিলোমিটার মতন পথ এগোলেই স্পিতি উপত্যকার শীতল রুক্ষ মরুপাহাড়ে স্পিতির অতীত রাজধানী ধাংকার গ্রাম। এই ধাংকারের মূল আকর্ষণ এখানকার ১০০০ বছরের পুরানো ধাংকার মনাস্ট্রি। নুড়ি পাথর আর কাদামাটির পাহাড় চূড়ায় এর অবস্থান আপনাকে আকৃষ্ট করবেই। এরপর ধাংকারেই লাঞ্চ ছেড়ে এগিয়ে চলুন কাজার দিকে। পথে দেখে নিন স্পিতি এবং পিন নদীর মিলনস্থল। হাতে টাইম আর শরীরে এনার্জি থাকলে ঘুরে দেখে নিতে পারেন পিন ভ্যালি এবং মুদ ভিলেজও, আর তা না হলে সোজা কাজাতে পৌঁছে যান। ডে 9, আজ ঘুরে দেখুন কাজার ৩টি বিখ্যাত ভিলেজ এবং কাজাতেই রাত্রিবাস। ব্রেকফাস্ট সেরে ধীরে সুস্থে বেরিয়ে পড়ুন। প্রথমেই চলুন ১৪৫০০ ফুট উচ্চতায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ফসিল ভিলেজ ল্যাংজাতে। এখানকার অন্যতম আকর্ষণ বিশালাকার বুদ্ধ মূর্তি। এরপর পৌঁছে যান প্রায় ১৫,০২৭ ফুট উচ্চতায় ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ কমিকে। বিশ্বের উচ্চতম রেস্টুরেন্টে সামান্য পেট পুজো সেরে নিয়ে এবার চলে আসুন ১৪,৪০০ ফুট উচ্চতায় হিক্কিম ভিলেজে। এখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এখানে বাড়ি বা বন্ধুদের জন্য পোস্ট কার্ড ড্রপ করতে ভুলবেন না। এরপর কাজাতে ফিরে এসে দেখে নিন কাজা মনাস্ট্রি। দেখে নিতে পারেন কাজাতে অবস্থিত ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প আর ওয়ার্ল্ড হাইয়েস্ট স্পোর্টস কমপ্লেক্স। সন্ধেবেলায় কাজা মার্কেটটাও ঘুরে দেখতে পারেন। এখানকার বিভিন্ন কাফেতেও কিছুটা সময় কাটাতে পারেন। ডে 10, আজ কাজাকে বিদায় জানিয়ে পৌঁছতে হবে লোসার কিংবা চন্দ্রতাল ক্যাম্পে। ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়ুন
এবং 18 কিলোমিটার দূরে দেখে নিন স্পিতির বৃহত্তম মনাস্ট্রি কি মনাস্ট্রি। অতি প্রাচীন এই মনাস্ট্রিটি পাহাড়ের চূড়ায় অসাধারণভাবে দাঁড়িয়ে আছে। এবার চলুন প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত কিব্বের ভিলেজ। পথের দুধারের সৌন্দর্য অবর্ণনীয়, কোনো ফ্রেমেই তাকে বাঁধা যায় না। কিব্বের ভিলেজের উল্টো দিকে রয়েছে ছিচাম ভিলেজ, আর এই দুই ভিলেজকে যুক্ত করেছে এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ ছিচাম ব্রিজ। 13,600 ফুট উচ্চতায় অবস্থিত এটি আপনার পরবর্তী গন্তব্য। এরপর এক মনোমুগ্ধকর যাত্রাপথে এগিয়ে চলুন লোসারের দিকে। স্পিতি নদীর তীরে গড়ে ওঠা অসাধারণ ল্যান্ডফর্মগুলো আপনাকে দেবে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। চাঁদের ভূমিরূপের সাথে তুলনা করে এই অঞ্চলটিকে বলা হয় মুনল্যান্ড। লোসারে পৌঁছেই হোটেলে চেক ইন করে আগে লাঞ্চ সেরে নিন, তারপর লোসার গ্রামটা একটু ঘুরে দেখতে পারেন। ডে 11। আজ লোসার থেকে চন্দ্রতাল দর্শন করে পৌঁছতে হবে শিশু কিংবা মানালিতে। প্রয়োজনে ব্রেকফাস্ট পার্সেল করে নিয়ে লোসার থেকে অবশ্যই সকাল 6টার দিকে বেরিয়ে পড়ুন। লোসার থেকে প্রায় 20 কিলোমিটার পথ এগোলে 15,000 ফুট উচ্চতায় কুঞ্জুম পাস। এই কুঞ্জুম পাস লাহুল এবং স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে। এখানে রয়েছে কুঞ্জুম মাতার মন্দির, সেখানে প্রণাম সেরে নিয়ে তারপর এগিয়ে চলা চন্দ্রতালের দিকে। চন্দ্রতালের রাস্তায় পেরোতে হবে বেশ কয়েকটি ওয়াটার ক্রসিং। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোতেও জলের পরিমাণ বেড়ে যায় এবং বিপজ্জনক হয়ে ওঠে। সেই জন্যই যতটা সম্ভব আর্লি মর্নিং পেরিয়ে যাওয়াই ভালো, তা না হলে একদিকে গাড়ি ফেসে যাবার আর একদিকে ব্যাপক জ্যামের মুখোমুখি হতে হবে। চন্দ্রতালের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্টদের এন্ট্রি ফি লাগে পার হেড 150 টাকা, আর ফরেন ট্যুরিস্টদের জন্য পার হেড 500 টাকা। গাড়ি পার্কিং পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো, অর্থাৎ 20 থেকে 30 মিনিটের একটা ছোট্ট ট্রেক করে পৌঁছতে হবে চন্দ্রতাল লেকে। দর্শন সেরে এবার চলুন শিশু বা মানালির উদ্দেশ্যে। পথে বাতালে রয়েছে বিখ্যাত চাচা চাচির ধাবা ও আরও কয়েকটি ধাবা, যেখানে লাঞ্চ সেরে নিন। এরপর ছত্রু কোকসার পেরিয়ে শিশুতে অথবা অটল টানেল পেরিয়ে সোলাং ভ্যালির পাশ দিয়ে পৌঁছে যান মানালিতে। কোন সময় যাবেন এই কিন্নর ও স্পিতি? বর্ষাকাল আর প্রবল শীতকে এড়িয়ে কিন্নর সারা বছরই ভ্রমণ করা যায়, তবে বরফে ঢাকা কিন্নর দেখতে হলে বেছে নিন ফেব্রুয়ারি মার্চ, আর আপেলে ভরা কিন্নর দেখতে হলে চলে আসুন সেপ্টেম্বর অক্টোবরে। আর স্পিতি ভ্যালির পিক সিজন হলো জুন জুলাই মাস। যদি আপনি একসাথে এই কিন্নর ও স্পিতি ভ্রমণ করতে চান তাহলে জুন মাসে আসতে পারেন, অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি। অবশ্যই মনে রাখবেন কুঞ্জুম পাস অক্টোবরের শেষের দিক থেকে অফিসিয়ালি মে মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকে। এবার বলি গাড়ির কথা। এই সফরের সবথেকে গুরুত্বপূর্ণ হলো কিন্তু এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার, যার উপর সম্পূর্ণ ট্রিপটি নির্ভর করছে। চণ্ডীগড় টু চণ্ডীগড় অথবা আম্বালা টু আম্বালা পুরো 12 থেকে 13 দিনের জন্য গাড়ি বুকিং হবে। সিমলার কয়েকটি সংস্থার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। গাড়ির জন্য সরাসরি যোগাযোগ করুন ফোনে অথবা হোয়াটসঅ্যাপে। আমি ট্রাভেল করেছি হিমাচল ওয়েজের সঙ্গে, এদের সার্ভিস দুর্দান্ত। 12 সিটার ট্রাভেলারের ভাড়া পার ডে 6 থেকে 6,500, ইনক্লুডিং টোল, পার্কিং এবং ড্রাইভার কস্ট। এবার আসি কোথায় থাকবেন। বিভিন্ন স্পটের বিভিন্ন দামের 5টি করে হোটেল বা হোমস্টের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। বুকিংয়ের জন্য সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন।
অধিকাংশ হোটেল বা হোমস্টেই কিন্তু এমএপি প্ল্যান, অর্থাৎ ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডিং। হোটেলের ভাড়া 2000 থেকে 4000 টাকার মধ্যে, তবে সিজন অনুযায়ী এই ভাড়া কিন্তু ওঠানামা করে। আপনাদের জন্য রইল আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস ও তথ্য। তাহলে এবার দেখে নেওয়া যাক খরচ কেমন হতে পারে। ট্রেন ফেয়ার স্লিপারে 700, 3 টায়ার এসিতে 1900। 12 সিটার টেম্পো ট্রাভেলারের জন্য ধরে নিন 75,000, তবে ছোট গাড়ি হলে অনেকটাই কমে যাবে। 12 দিনের জন্য হোটেল ভাড়া ধরে নিন 30 থেকে 35,000 টাকার মতো। বাকি রইল খাওয়া দাওয়া। যদি হোটেলে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড হয়ে থাকে তাহলে খাওয়া দাওয়া বলতে লাঞ্চ আর অন্যান্য কিছু, সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ ব্যক্তিগত। আশা করছি ভিডিওটি দেখার পর এই ট্যুর নিজেরাই প্ল্যান করে বেরিয়ে পড়তে পারবেন। কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা ডেসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তাতেও মেল করতে পারেন। ভিডিওটি কাজের বলে মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিওর জন্য। আরও জানতে আমাদের এই সফরের ভিডিওগুলো পরপর দেখতে থাকুন।